লেখা ক্যালেন্ডার সম্পর্কিত নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এক নম্বরে লেখা 25 বৈশাখের এই মাস, এটা আমাদের মনে রাখতে হবে, বৈশাখ মাস এর 20 দিন পরের তারিখটি কি? পরের তারিখটি এখন প্রথমে তোমাদের জানতে হবে বাংলা 12 মাসের নাম। বাংলা কে পারে বাংলা 12 মাসের নাম? নাহিয়া বলো। ধন্যবাদ দর্শক। তাহলে বাংলা যে 12 মাসের নাম, এই 12 মাসের নামের মধ্যে একটা প্যাটার্ন আছে। কি আছে প্যাটার্নটা? কি আমাদের প্রথম যে মাসটা মানে বৈশাখ মাস, আমি নাম লিখলাম না। তারপর দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ, তৃতীয় মাস কি আষাঢ়, চতুর্থ মাস কি পঞ্চম মাস ভাদ্র। মানে এই প্রথম থেকে পঞ্চম পর্যন্ত বাংলায় 5টা মাস 31 দিন। এই 5টা মাস কত দিনের হয়? ওগুলো ক্যালেন্ডারে তোমরা দেখবা, মানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5 মাস 31 দিন। এটা মনে রাখতে হবে সবাই। প্রথম 5 মাস কত দিন? 31 দিন। আর পরের 7 মাস, পরের 7 মাস হলো মনে থাকবে না সবার? এটা আমাদের জানতে হবে, তাহলে আমরা এই অঙ্ক করা সহজ হবে। ক্লিয়ার সবাই এটা? এখন তাহলে আমাদের বৈশাখ মাস এটা প্রথম মাস না? কতদিন হবে বৈশাখ মাস? 31 দিন। বৈশাখের পরে কি মাস? জ্যৈষ্ঠ মাস। এখন আমাদের প্রথম কাজ, তোমরা রাত করবা কিভাবে? এখানে যত লেখা থাকবে এটা লিখবা, আর এখানে যত দিন পর লেখা থাকবে এটা যোগ করবা। কি করবা? এখানে আছে 20 দিন, এজন্য আমি 20 যোগ করলাম। যদি থাকতো 25 দিন তাহলে 25 যোগ করবা। যদি থাকে 15 দিন তাহলে 15 যোগ করবা। ইনশাআল্লাহ যোগ করবা। যোগ করবা, দেখো কত হয়। 5 2 দিন কত? কত দিন হয়েছে? 45 দিন। এখন দেখো এই 45 দিনের মধ্যে বৈশাখ মাস আছে, জ্যৈষ্ঠ মাস আছে। তাহলে আমরা জানি বৈশাখ মাস কত দিন? এখন এই 31 এটা থেকে বিয়োগ করে নিব, একেবারে সহজ। 5 থেকে 1 গেলে কত থাকে? 4 থেকে 3 গেলে কত? তাহলে দেখো মানে 45 দিন থেকে বৈশাখ মাস বাদ দেওয়ার পরে আরো 14 দিন থাকে, তার মানে এই 14 দিন হলো জ্যৈষ্ঠ মাস। তাহলে আমরা 1 নম্বরের উত্তর কি লিখবে তোমরা? 14ই জ্যৈষ্ঠ। দেখো অলরেডি কি বলছি আমি, যদি আমি এই 20 এর পরিবর্তে 15 লিখতাম, যদি বলতো 15 দিন পর, পরীক্ষার মধ্যে আসলো 15 দিন পর, 25 দিন পর, 21 দিন পর, তখন আমরা যোগ করব তত দিন এখানে। ঠিক আছে? আবার যদি এখানে লেখা থাকতো যে 15 বৈশাখের এত দিন পর, তাহলে আমাদের এটা 15 থাকবে। এটা কত থাকবে? 12 দিন স্যার। এবার ক্লিয়ার সবাই? এটা সবাই পারবে না? এটা আমরা উত্তর কি লিখব? 14ই জ্যৈষ্ঠ স্যার। এবার দেখো, হ্যাঁ রাত করে তো বের করবে, মুখস্থ তো আর এটা না। এখন দেখো 2 নাম্বারটা কি লিখছে? 25 জুন। কি লেখা? 25 জুনের 49 দিন। কত দিন? 49 দিন। এখানে আমরা বলছে 25 জুনের 49 দিন। 49 দিন। এরপরের তারিখটি কি? তো এখানে আমাদের প্রথমটা ছিল বাংলা মাস, পরেরটা হলো কি ইংরেজি মাস। ইংরেজি 12 মাসের নাম পারো সবাই? তিনটা বলো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সবাইকে হাততালি দাও। ধন্যবাদ। তাহলে আমরা এখানে ইংরেজি মাস আবার বাংলা মাসের মতো না, ইংরেজি মাসের আলাদা একটা প্যাটার্ন আছে। মানে কিছু কিছু মাস 30 দিন, কিছু মাস হলো কি 31 দিন। শুধু ফেব্রুয়ারি মাস 28 অথবা 29, মানে লিপ ইয়ার বা অধিবর্ষ হলো 29 হয়। এখন তোমরা এটা অনেকেই জানো, যেটা আমরা সবাই শিখি, যে আঙ্গুলের মধ্যে হিসাব করে এই যে আঙ্গুলের পিঠের উপরে যে মাস পড়বে এটা 31 দিন। যেমন আমি বললাম জানুয়ারি, কি বললাম? তাহলে এটা পিঠের উপরে পড়ছে, এটা 31। যেটা 2 আঙ্গুলের মাঝখানে আমি দিলাম ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি তো আলাদা। তারপর হলো মার্চ, কি বললাম? এটা 31। মার্চের পরে কি এপ্রিল, এপ্রিল হলো 30 দিন, এই যে মাঝখানে পড়ছে। এপ্রিল পরে কি মে, মে হলো 31 দিন। মে হলো কি 31। মে পরে কি জুন, হলো যে মাঝখানে পড়ছে, তাহলে জুন কত দিন? 30 দিন।
এরপর হলো জুলাই, জুলাই আবার পিঠের উপরে পড়ছে, জুলাই হলো 31, আবার আগস্ট, আগস্ট হলো কত 31 দিন, সেপ্টেম্বর মাঝখানে 30 দিন, অক্টোবর আবার পিঠের উপরে পড়ছে 31 দিন, নভেম্বর 30 দিন, ডিসেম্বর 31 দিন। তাহলে আমাদের জুন মাস কত দিন? 30 দিন। তাহলে এখানে বলছে 25শে জুনে কোন পর্যায়ে দিন। দেখো এটা আবার আমাদের আপ করি, আমরা লিখলাম 25 যোগ আগে 49 যোগ করে ফেলবো আমরা, 9 আর 5 এ 14, 14 এর 4 আর থাকে 1, 4 এর 5, 5 আর 2 কত, মোট 74 দিন হয়েছে। মোট কত দিন? 74 দিন। তাহলে আমরা পেলাম জুন মাস হলো 30 দিন। জুন মাস কত? এজন্য আমরা আগের মধ্যে 30 বিয়োগ করে দিব। 4 7 থেকে 3 গেলে কত থাকে? 4। এখানে কত হলো দেখো তো? এখন তোমরা এটা মনে রাখতে হবে যে 44 দিন মানে 30 অথবা 30 এর বেশি হলে তখন আবার বিয়োগ করে দিতে হবে। কিন্তু এটা আছে 44, অবশ্য 30 এর থেকে বেশি। জুন মাসের পরের মাস কি মাস? জুলাই। জুলাই মাস কত দিন? 31। আমরা এটা থেকে আবার 31 বিয়োগ করে দেব। 4 থেকে 1 গেলে কত থাকে? 3। 4 থেকে 3 গেলে কত থাকে? 1। দেখো তাহলে আমাদের জুন মাস গেল, জুলাই মাস গেল, এর পরের মাস কি মাস? আগস্ট। জুন, জুলাই, আগস্ট। তাহলে আমরা এটা পেলাম 13। তার মানে কত তারিখ হবে? 13ই আগস্ট। 13ই আগস্ট। আমরা এটা উত্তর কি লিখবো? 13ই আগস্ট। আমরা পেয়ে গেলাম। তা এখন এইভাবে যত দিন লেখা থাকবে আমাদের প্রথম কাজ হলো আমরা যোগ করে ফেলবো। তারপরে যে মাসগুলো আছে, যে মাস 30 দিন ওটা 30 বিয়োগ করব, যে মাস 31 দিন ওটা 31 বিয়োগ করব, করে যা হয় এটা আমরা উত্তর লিখে দেব। এবার 3 নাম্বার, তাহলে এটা সবাই পারবা? দেখো 3 নাম্বার করতেছ, আমরা সব করব। এখন দেখো 3 নাম্বার লেখা, যদি 3রা মে বা 3 মে যদি না বলো তাহলে বলবা 3 মে। কি বলবা? 3 মে। আর না থাকলে বলবা 3রা মে। মঙ্গলবার হয়, তবে 31শে মে কি বার? এটা তোমরা নিজেরা আগে ধারা খেলতে পারবা। এখন জিজ্ঞাসা করবা যে পয়লা জুন সোমবার হলে 28 জুন কি বার? দেখবে তো বলে বলতে পারবো। জিজ্ঞাসা করবা অনেক বান্ধবীদেরকে। এগুলোর মধ্যে কি করবা দেখা, এগুলো একেবারে সহজ। এখানে যে তারিখ দেওয়া থাকবে এটা আগে লিখবা, আর এখানে আমাদের যে তারিখ থাকবে প্রথমে এটা বিয়োগ করবা। কি করবা? কি করবা? বিয়োগ। এখন 11 থেকে 3 গেলে কত থাকে? 4 5 6 7 8 9 10 11। তার মানে এখানে 8 থাকে। হাতের হলো 1। 3 থেকে 1 গেলে কত থাকে? 2। কত পেলাম আমরা? 28। এখানে বিয়োগফল যা পাইবা আমরা জানি এক সপ্তাহ সমান কত দিন? 7 দিয়ে ভাগ করবা। যেটা বিয়োগফল ওটা কত দিয়ে ভাগ করবা? 7। 4 7 28 মিলে গেছে। দেখো এটা কত সুন্দর ম্যাজিক। যদি বিয়োগফলকে 7 দিয়ে ভাগ করলে মানে কোনো ভাগশেষ না থাকে, তাহলে যেই তারিখ দেওয়া থাকবে এখানে যেই দিন, ওই তারিখটা ওই বারে হবে। মানে যেহেতু এখানে মিলে গেছে, বাক্সে আছে কিছু নাই। যদি বাক্সে না থাকে মানে নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এখানে যে দিন লেখা থাকবে ওই দিন লিখে দিবা তোমরা। সহজ না কঠিন? একেবারে সহজ। যে বার লেখা থাকে, মঙ্গলবার থাকলে মঙ্গলবার, সোমবার থাকলে সোমবার, শুক্রবার থাকলে শুক্রবার, শনিবার থাকলে শনিবার। আর যদি বাক্সে থাকে পরেরটা করে আমরা দেখি। অরণি কি বলছি আমি, যদি আমরা এখন বিয়োগ করব, বিয়োগ করার পরে বিয়োগফলকে কত দিয়ে ভাগ করবা? 7 দিয়ে। কেন 7 দিয়ে ভাগ করব? এটা তোমরা প্রশ্ন করো না। মানে এক সপ্তাহ সমান কত দিন? এই জন্য 7 দিয়ে ভাগ করছি। না তো আমি 9 দিয়ে ভাগ করতে পারতাম না। এক সপ্তাহ সমান কত দিন? 7 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে মানে একেবারে মিলে যায়, নিঃশেষে বিভাজ্য, তাহলে এখানে যে এই বার থাকবে ওই বারে লিখে দিবা। কিছুই করতে হবে না। সহজ না কঠিন? তাহলে আমাদের এটার উত্তর হবে কি? মঙ্গলবার। এটার উত্তর কি হবে? মঙ্গলবার। শুধু মঙ্গলবার, আর কিছু লিখতে হবে না। দেখো 4 নাম্বারটা দেখো, অবনী
যদি পহেলা অক্টোবর কি লেখা শনিবার হয়, কি বার হয়? তাহলে 31শে অক্টোবর কি বার? এটা আমরা দেখি। আমরা লিখলাম 31, এর থেকে 1 বিয়োগ করলাম, 1 থেকে 1 গেলে কত থাকে? 0, 3 এর 3। তাহলে আমরা বিয়োগ করলাম কত? 30। 30 কত দিয়ে ভাগ করব আমরা? 7 দিয়ে। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, এই যে 4 7 28। বিয়োগ করে 10 থেকে 8 গেলে আর থেকে 1 জোড়াকে 3, 3 থেকে 3 এর জন্য। দেখো এটা কিন্তু বাক্সেস আছে, এটা কি আছে? আছে। এখন দেখো এখানে আছে 2 দিন, মানে 2 দিন বেশি এখানে। তাহলে আমাদের এই পয়লা অক্টোবর কি বার? তার মানে 31 অক্টোবর মানে এর 2 দিন পরে। তাহলে শনিবারের পরে কি বার? রবিবার। এর পরের বার কি বার? উত্তর কি হবে? যদি এখানে 3 থাকতো তাহলে আমরা কয়দিন পরে লিখতাম? 3 দিন। তাহলে রবি সোম মঙ্গলবার। যদি এখানে 4 থাকতো তাহলে আমরা কি লিখতাম? রবি সোম মঙ্গল বুধবার। মানে 4 দিন পর হবে। এখানে যদি 1 দিন থাকতো তাহলে আমরা কি বার লিখতাম? রবিবার। শনিবারের পরে থেকে হিসাব করব সহজ না কঠিন? একেবারে সহজ। এখন তুমি যে কোনো অঙ্ক দেখে বলে বলতে পারবে এটা কত কি বার, কি পারবা কর? হ্যাঁ, তাহলে আমাদের এটা উত্তর কি হবে? সোমবার। তাহলে এখন কে বলবা? টিনা দাঁড়াও। যদি আমি লিখলাম যদি পয়লা অক্টোবর এখানে ছিল শনিবার, এখন আমি পরীক্ষার মধ্যে দিলাম যদি 2রা অক্টোবর রবিবার হয়, কি হয়? আর এখানে আমাদের বাক্সে 1 থাকে, কি থাকে? তাহলে 31 অক্টোবর কি বার হবে? শনিবারটা কি? রবিবার থাকে যদি এখানে তাহলে সোমবার হবে। সবাই একটা হাততালি দাও।